প্রায় ৩০ কুইন্টাল মরা মাছ ভেসে উঠল বহরমপুরের লালদিঘিতে। বহরমপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকা সুভাষ সরোবর নামে এই দিঘিতে মঙ্গলবার সকালে প্রচুর সংখ্যক মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। জানা গিয়েছে, গত রবিবার কেউ বা কারা এই দিঘি সংলগ্ন একটি নালায় বিষাক্ত কিছু ঢেলে দেয়, যার ফলে সেই বিষাক্ত জল দিঘিতে মিশে গিয়ে এই ঘটনা ঘটেছে। গতকাল প্রায় ৬ কুইন্টাল মাছ ভেসে ওঠার পর আজ আরও প্রায় ৩০ কুইন্টাল মরা মাছ ভেসে ওঠে লালদিঘির জলে। সব মিলিয়ে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে অনুমান করছে দিঘিটির কন্ট্রাক্টর। বিষয়টি অভিযোগ আকারে যথারীতি জানানো হয়েছে থানায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নিয়ে আছে পুকুরটা আপনার। আচ্ছা, হালদারে মাছ ধরে প্রতিদিন। দিয়ে কিভাবে কি এটা কি হলো? আজকে আপনার পরশুদিন থেকে ঘটনা, পরশুদিনকার বিকাল থেকেই বুঝতে পারা গেল ওখানকার একটা ড্রেন আছে হাতিগড়ের পাশে। ওই ড্রেনের সামনে কোনো একটা কেমিক্যাল হোক, যাই হোক কিছু পড়েছে, না তো কেউ দিয়েছে, যে কোনো একটা কেস হয়েছে। আচ্ছা, ওখানকার যত ঘাসগুলো ছিল সবই মারা গেছে। মানে ঘাসগুলো মরেছে, মানে তখনই বুঝতে পারা তখন বুঝতে পারলাম যে কোনো একটা গন্ডগোল হয়েছে। তারপরে দিনটা যাওয়ার পর রাত্রেবেলায় ওটা 3টের দিকে আড়াইটার দিকে যত মাছ ছিল সব ভেসে গেছে পুকুরে। আর মানে আজকে এবার ভেসে তো আপনার মরে বসে গেছে। ওগুলো আজকে সেই মাছগুলো সব উঠেছে ভেসে। মানে আজকে মোটামুটি কত মাছ মারা গেল? আজকে মোটামুটি কিছু না হলেও 30 কুইন্টাল মাছ মারা গেল। 30 কুইন্টাল মাছ মারা গেল। কালকে 6 কুইন্টাল মাছ ফেলেছি, মারা গেছে। আজকে দেখুন, আমরা দেখছি এই লালদিঘি পৌরসভার যে বিলটা আছে, এখানে আমরা দেখি যে মাছ চাষ হয়। তো আমার দীর্ঘদিন ধরে দেখার মধ্যে আমি কোনোদিন দেখতে পাইনি আজ পর্যন্ত এভাবে মাছ মরেছে। তো হঠাৎ শুনছি আপনাদের কাছে যে নাকি লালদিঘির ধারে সব মাছ মারা গেছে। তো এটা আমার মনে হয় কি কারণ, সেটা প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভা প্রত্যেকেই তদন্ত করে দেখা উচিত। আমি এখনই লালদিঘির পাশ দিয়ে এলাম, দারুণ পচা গন্ধ। এখন আমি লালদিঘির পাশ দিয়ে এলাম, আমি ভাবছি কোথা থেকে এত গন্ধ আসছে। তারপরে ভাবলাম যে লালদিঘির জল থেকে নিশ্চয়ই হবে। আপনাদের কাছে শুনে বুঝতে পারলাম এটা লালদিঘি। দূষণ একটা সম্পূর্ণ। এখানে মিউনিসিপ্যালিটি কি, প্রশাসন কি, আমার জানা নাই। এগুলো শেষ হয়ে গেল সব। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়। আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।